শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলাম আল কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহের, ভালো লাগে না? পড়েন, খোদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদের, খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের। একটা জবানও বন্ধ থাকবে না, একসাথে বলি আল্লাহু আকবার। জবানটা ছেড়ে দিয়ে একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীজির বয়স 39 বছর 11 মাস 29 দিন। আমার নবীর খেদমতে কোরআন নিয়ে যান। জিবরাইল বলে, আল্লাহ, বাইতুল্লাহ তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। মাকামে ইব্রাহিমে তোমার বন্ধুরে দেখি না। সাফা পাহাড়ে দেখি না, মারওয়া পাহাড়ে দেখি না, জমজমের কিনারে দেখি না, রুকনে ইয়ামিনে দেখি না। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুরে কোথায় দেখতে পাস? জিবরাইল বলে, আল্লাহ, জমিন থেকে উঁচু বিশাল একটি পাহাড়, ওই পাহাড়ে তোমার বন্ধু পড়ে আছে সেজদা। আমার আল্লাহ বলে, জিবরাইল, বন্ধু যেখানে কোরআন নিয়ে তুমি জিবরাইল যাইবা সেখানে। জিবরাইল নবী পাকের সামনে দাঁড়িয়ে জিবরাইল বলে, ইকরা। নবী কইন, মা আনা বিকারি, না না আমি পড়ব না। জিবরাইল কই, ইকরা। নবী কই, পড়ব না। জিবরাইল বলে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী কই, জিবরাইল, এখন আমি পড়ব, যেহেতু পড়তে বলেছো আমার প্রভুর নামে। নবী আমার কোরআনের পক্ষে কথা, কোরআন পাইলেন। নবীর বয়স 40 শরীয়তের হয়ে গেল। নবী আমার কোরআনের পক্ষে দাঁড়িয়ে গেলেন। মক্কার লিডার গুলি ডেকে বলে, আব্দুল্লাহর বেটার নতুন কথা, এগুলি ডিলিট করতে হবে, এই কথা বন্ধ করে দিতে হবে। আব্দুল্লাহর বেটাকে যে যেখানে পাও আঘাত করতে শুরু করো। এক লিডার কয়, রশি নিয়ে হাতে বানবা, পায়ে বানবা। আরেকজন কয়, না গো না, তিনাকে জবাই করে মেরে ফেলা হবে। আরেকজন কয়, না, আগুন জ্বালিয়ে তারে ছাই ছাই করে দিব। নেতা দাঁড়ায়, আগুনে জ্বালানো যাবে না রে। আগুনে যদি জ্বলে যেত, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনে জ্বলে যেত। আগুনে জ্বালানো যাবে না, পানিতে ডুবানো যাবে না। যুবকদেরকে লেলিয়ে দাও, তারা যেন পাথর মারে। নবী আমার কোরআনের আয়াত তিলাওয়াত করবে। আবু জাহেল কয়, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, উতবা সাহেবা কয় যাওয়া যাবে না। গভীর রজনীতে নবী আমার কোরআনের তিলাওয়াত গুলি পড়তেছে। আবু জাহেল কয়, ভালো লাগে না, ভালো লাগে না, এত মিষ্টি কণ্ঠে আব্দুল্লাহর ছেলের কণ্ঠের তিলাওয়াত আমাকে পাগল করেছে। পৃথিবী স্তব্ধ হয়ে সবাই ঘুমায়। আবু জাহেল আস্তে করে নবীর দরজায় দৌড়ায়া চলে যায়। নবী মোর নূরে খোদা, ধরতরে সকলি পয়দা। আদমের কলবেতে তারি নূরের রৌশনী,
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, কথা কোন ঠিক কিনা? ওই নামে আকুল হলো ফুল ফুটে সোনার বরণী। মারহাবা কম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দোজা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, একটুকুন মনোযোগ, একটুকুন মনোযোগ। নবী কোরআনের পক্ষে দাঁড়িয়ে গেলেন। লিডার গুলি কই না রে না, এইভাবে মারা যাবে না, যেদিকে বের হয়। উতবা দৌড় দিলেন, সাহেবা দৌড় দিলেন, লিডাররা দৌড় দিলেন। আমার নবীজি তিলাওয়াত বন্ধ করে দিলেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। লিডার গুলি কয়ে তিলাওয়াত বন্ধ হয়ে গেছে, আমারে কেউ দেখে নাই। পাছন দিকে দৌড় দিছে, আবু জেহেল দেখতেছে উতবাকে, উতবা দেখে সাহেবাকে, একের সাথে অপর ধাক্কা লেগেছে। একজন লিডার একজনকে দেখে কম মানা করেছিলাম আসবো না, কিন্তু কেন জানি রে এত মিষ্টি কণ্ঠে আমাকে আগলে রাখতে পারে নাই, মধুর কণ্ঠে আমাকে টান দিয়েছে। আমরা আগামীকাল থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যেদিকে আব্দুল্লাহর বেটা বের হবে এই যুবকদেরকে টাকা দেওয়া হবে, এই যুবকদেরকে পয়সা দেওয়া হবে। যুবক সুজাতপুরের যুবকেরা হাসনাইন কারিমানের নাই মাহফিল করেছো, আহলে বায়াতের কথাগুলি শুনতে চাও, আগে আহলে বায়াতের হেড অফ দি ডিপার্টমেন্ট আমার নবীর কথা শোনো। আমার নবী যেই মাত্র কোরআনের পক্ষে বের হয়ে গেলেন, কোরআনের কথাগুলি শুরু করে দিলেন। নবী আমার দাঁড়াচ্ছে, যুবক ডান দিক থেকে পাথর শুরু হয়ে গেল, বাম দিক থেকে পাথর শুরু হয়ে গেল, সামনে থেকে পাথর শুরু হয়ে গেল, পাছন থেকে পাথর শুরু হয়ে গেল। নবী আমার দাঁড়ানো ছিল, আস্তে করে বসে আওয়াজ দিয়ে কই, মারিস না রে, সইতে পারি না রে, আমি এতিম রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমারে কে আদর দিবি, কে আমারে মায়া করবি, আমি এতিম। জন্মের পরে আমি কোনোদিন বাবা দেখি নাই। 6 বছর বয়সে আমার মা আমাকে এতিম করে চলে গেছে। এত পাথরের আঘাত সহ্য হয় না, মারিস না। যুবকগুলি আঘাত করে। আমার নবী হচ্ছে দুজাহানের বাদশাহ, বাদশাহ নবীর গায়ে আঘাত, নবী সইতে না পেরে বাগানের ভিতরে প্রবেশ করেছি। বাগানের মালিক দূর থেকে দাঁড়ায়া দেখে, আমি মালিক জীবনে যত মানুষ দেখেছি এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। বাগানের মালিক দৌড়া কেয়ারটেকারকে ডাক দিছে, কেয়ারটেকার রে যা যা, আমার বাগানের ভিতরে একটা মানুষ পড়ে আছে, মনে হয় তিনি কিছু খায় নাই, ক্ষুধার্ত হবে রে। রে আমার কেয়ারটেকার, কত মানুষ দেখলাম রে, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। সবরহ কি সুয়ে কাবা, সুয়ে মোহাম্মদ রুয়ে কাবা, কাবা কা কাবা রোয়ে মোহাম্মদ, কাবা কা কাবা রোয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলি আল্লাহু আকবার। সুজাতপুরের বাবারা ভাইরা, আমাকে সবাই ছোট্টকালে দেখেছেন, আমি আমার বাবার সাথে এই মসজিদে হাত ধরে ধরে কত এসেছি। আজকে যখন আমার গাড়িটা মসজিদের কোনায় দাঁড়ালো, আমি চোখের পানিটা ধরে রাখতে পারি নাই। যদিও সারাটা বাংলাদেশ ঘুরে প্রোগ্রাম করি, এটা আমার বাবার দেশ, এটা আমার মায়ের দেশ, জন্মভূমিকে ভোলা যায় না, এটা ব্লাডের কালেকশন, রক্তের যোগাযোগ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
কেয়ারটেকার বাগানের ভিতরে আমার নবীজির সামনে আঙ্গুরের গুচ্ছটা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে কই, কে গো আপনি কাঁদছেন? এদেশের মানুষ বুঝি আপনাকে মেরেছে। আর কাঁদতে হবে না, কান্না বন্ধ করে দেন, আমার মালিক আপনারই আঙ্গুর দিয়েছে। নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরে হাত দিলেন। যুবক একটা চিৎকার দিয়ে কই, কে গো? এত সুন্দর করে বিসমিল্লাহ বললেন, এই দেশে আমি এতদিন ধরে থাকি, এত সুন্দর বিসমিল্লাহ শুনি না। নবী আমার বিসমিল্লাহ বলে যখন আঙ্গুরে হাত দিলেন, যুবকটা ডাক দিলেন, এত সুন্দর করে বিসমিল্লাহ বললেন। নবী ডাক দিলেন, যুবক নাম কি তোমার? যুবক কই, আমার নাম হচ্ছে আকদাস। রে যুবক রে, আমার মন বলে রে তোমার বাড়ি হবে নিনুয়া। নিনুয়া একটা দেশের নাম, নিনুয়া একটা এরিয়ার নাম। যুবক কয় তার নিজের নাম, আমার নবী কয় তার দেশের নাম। নবী কয়, যুবক রে তোমার বাড়ি নিনুয়া, তুমি হযরত ইউনূস নবীর দেশের মানুষ। ছেলেটা আশ্চর্য হয়ে গেলেন। আমি আমার নাম বললাম, তিনি দেশের নাম বলে, তিনি আমার দেশের নবীর নাম বলে। আপনি কে গো? এতগুলি জানেন? আমার নবী কয়, ওয়াহুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন, আনা নাবিয়ুন ওয়াহুয়া নাবিয়ুন। আমি একজন নবী, তিনি আরেকজন নবী। আমি একজন নবী, তিনি আরেকজন নবী। এক নবী জানে আরেক নবীর খবর। যুবক ছেলেটাকে, আপনি কোন নবী গো? আমার নবী কয়, আকদাস। নামটা শুনতে মন চায়। সুবহানাল্লাহ করুন। দুঃখের দিনের দরদি নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি কুলে তুলে নিবে তোমার শাফাতের তরি। একসাথে বলি আল্লাহু আকবার। নবীজির শাফাত কি আপনারা মানেন? কারা কারা মানেন? নারায়ে তাকবীর, একদল বের হয়ে গেছে নবীর শাফাত মানে না, একদল বের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ মানে না। আওয়াজ দিয়ে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো বড় করে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? নর্থ বেঙ্গলে দেখলাম রিসালাত কারে করে জানে না, সুন্নিয়ত কারে করে বোঝে না। আমি আশ্চর্য হয়ে যাই। চট্টগ্রাম আর সিলেট থেকে বের হয়ে গেলে এনারা রিসালাত বোঝে না, সুন্নিয়ত কারে কয় বোঝে না, কিন্তু হৃদয়ে তো ভালো, নবীর জন্য তারা দিওয়ানা হয়ে যায়। হাওয়ার গাড়ি হাওয়ায় ওড়ে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সুজাতপুরের বন্ধুরা, এবার যুবকটা ডাক দে, আপনি কোন নবী? আমার নবী কো, যুবক রে নামটা শুনতে বড়, এদের সামনে বলো না, ওরা যদি শুনে আবার আমারে পাথর মারবে। যুবক ডাক দিয়া কই, না গো, না না, পাথর মারতে দিব না, নামটা বলেন। নবী ডাক দেখো, যুবক তাহলে তুমি পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
एक नजर ना उनको देखी, एक नजर ना उनको देखी, हो जाए कुर्बान आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। যুবক শোনা মাত্র একটা চিৎকার দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, আমাকে একটু সময় দিবেন নি? নবী কয় যুবক রে যুবক, কিসের সময় তুমি চাও? যুবককে একটা দৌড় দিয়ে যাবো আর আসবো। কেন যাবি রে যুবক? যুবক কয় নবী গো, এতদিন করেছি আঙ্গুরের বাগানে আঙ্গুরের ব্যবসা, আজকে থেকে আমার শুরু হবে নবীর প্রেমের ব্যবসা। যুবক কি প্রেমের ব্যবসা করবি গো? জীবন দিব আপনার কদমে, ঈমান দিব না। ওই নবী কোরআন পাইলেন। আমার নবীকে আমি দুটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে ইত্তরাতিহি, আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন রেখে গেলাম, আহলে বায়াত রেখে গেলাম। আওলাদ রাসূলকে ভালোবাসবেন, আওলাদ রাসূলকে ভালোবাসার কথা আমার নবী কয়, যারা এদেরকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসে। কতটুকুন ভালোবাসে নবী? ঘুমায়ের মধ্যে ছোট্ট মানুষ আস্তে করে নানার হুজরায় প্রবেশ করলেন। নবী আমার ঘুমাচ্ছে, আস্তে করে যাইয়া আলী মাকাম ইমামে হুসাইন বুকের মধ্যে বসে গেছে। আমার নবী শ্বাস নিতে কষ্ট হয়, চক্ষু বরকটা খুলে দেখে বুকের মধ্যে হুসাইন বসা। টান দিয়া নিয়ে দুই গালে দুইটা চুমু দিয়া নবী আমার ছেড়ে দিলে পরে হুসাইন স্টিল হয়ে বসে আছে। নবী ডাক দিয়ে কোন আনু ভাই, আমি দুইটা চুমু দিলাম, আপনি একটা চুমু আমাকে দিলেন না। হুসাইন কথা কয় না। নবী কয় নানু ভাই দুইটা চুমু দিলাম। সমাজে দেখবেন চাচার বাতিজারে চুমা দিলে বাতিজা আবার চাচার গালে চুমা দেয়, দাদায় নাতিরে চুমা দিলে নাতি আবার নানার গালে চুমা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু ছোট্ট মানুষ হুসাইন বুকের মধ্যে বসা ডাক দিয়া কয় নানা, নানা রে আমাকে দুটা চুমু দিয়ে চুরি নানা। আমি চুমু দেই নাই, কিন্তু দেওয়ার মধ্যে আমার কথা আছে রে নানা, আমি আপনারে প্রশ্ন করব। ডাক দিয়া কয় নানা, যদি আমার প্রশ্নের আনসারটা দিতে পারেন রে নানা, আমি আপনাকে দুইয়ের জায়গায় চার আদর দিয়ে দিব। বুকের মধ্যে বৈশা কয় নানা বলো বলো বলো। নবী নীরব হয়ে গেছে, নবী নীরব হয়ে গেছে। নানা রে বলো বলো রে নানা, আপনি নানার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? নানা রে নানা বলো, আপনি নানার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? দুজাহানের বাদশাহ সরকারে মদিনা নূরে চশমে রাসূলুল্লাহ, আল্লাহ কই আমার নবী ওই নবী রে নামাজের মধ্যে বৃদ্ধাঙ্গুলটা নাড়া দেয়। আল্লাহ কই বন্ধু আপনাকে মেরাজের দাওয়াত দিয়ে দিলাম। আমার নবী ওই নবী পশ্চিম আকাশে হাতটা বাড়াইলে আমার আল্লাহ ডুবন্ত সূর্যটাকে আসরের সময় বানায়া দেয়। আমার নবী ওই নবী জাবালে আবু কুবাইজের মধ্যে দাঁড়াইলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে আমার আল্লাহ আকাশের চারটাকে দুই টুকরা বানাইয়া দেয়। নীলাস্টন চাঁদের দেশে গেল, রিচার্জ করলো, দেশে আসার পরে মুসলমান হয়ে গেল। জিজ্ঞেস করা হলো কেন মুসলমান হয়ে গেলেন? নীলাস্টন কান্দে, জগতের মানুষেরা আমি চাঁদের দেশে যায় দেখি চাঁদের প্রকাশটা সরাসরি পড়তেছে মদিনা। আমার ভাইয়েরা, হজ করার জন্য যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে মক্কা যাবেন, মদিনা যাবেন। হাজিরে মক্কায় তো হজের রুকন আছে, মদিনায় কোনো রুকন নাই। জিজ্ঞেস যদি করলাম মনে মক্কার মধ্যে এত রুকন দিলা, ওয়াজিব করে দিলা, ফরজ করে দিলা, কিন্তু মদিনারে কেন রুকন দিলা না? আল্লাহ কয় হজ করবে মক্কায়, হজ কবুল করবে মদিনায়। হজ যদি কবুল করাইতে হয় মদিনা যাওয়া লাগবে, মদিনা যাওয়া লাগবে, মদিনা যাওয়া লাগবে। হুসাইন ছোট্ট মানুষ নানার বুকে বৈশা করে নানা
আপনি দামি না আমি না হুসাইন দামি। ডাক দিয়ে কয় নানি নাতি রে, ও নানা ভাই এই প্রশ্ন কে শিখায়া দিল? নবীজি ভাবছে মনে হয় আলী বলেছে, মনে হয় ফাতেমা বলেছে। ডাক দিয়ে ছোট্ট মানুষ কোনা না, আম্মু শিখায়া দেয় নাই, আব্বু শিখায়া দেয় নাই, আমি নিজে থেকে প্রশ্ন করেছি রে নানা। বলো বলো বলো, উত্তর যদি না দিতে পারো আমাকে পারমিশন দাও, আমি হুসাইন বলে দেব আমি হুসাইন দামি না আপনি নানা দামি। নবী ডাক দেখুন, নানা ভাই অনুমতি দিলাম, বলো বলো বলো, আমি দামি না তুমি দামি? কোন নানা রে আরো কথা আছে, সুবহানাল্লাহ। নবী তুমি কত দূরে, রোহিত সাগরের তীরে, মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে জেগে আছো সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, কন্যা পাইলে নিরালায় গো নবী। আমরা দুই কদমে চমকাব, দুই কদমে চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী। আরে 63 সাল শরীয়তে কানসে নবী উম্মতে বলে, এখনো কাঁদে শুয়ে সোনার মদিনা, হায়রে এখনো কাঁদে শুয়ে সোনার মদিনা, পাইলে নিরালায় গো নবী। আমরা দুই কদমে চমকাব, দুই কদমে চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী। ছোট্ট মানুষ বসে আছে, নানা উত্তর দিতে কষ্ট হলে আমাকে বলে দাও রে নানা। অনুমতি দিলাম, বুকের মধ্যে বসছে। নবী ডাক দিয়া হুসাইন এত চমৎকার প্রশ্ন কে তোমার শিখাইল? হুসাইন কো নানা গো কেউ শিখায় নাই, আমি নিজে থেকে প্রশ্ন করেছি। নানা আমি যখন পারমিশন পেয়েছি আমি আপনাকে আরেকটা সংবাদ জানাইয়া দেন। নানা বলো বলো, আমি আপনাকে 3টা কোশ্চেন করব, 3টা প্রশ্ন করব, যদি আপনি আনসার দিতে পারেন আমি বলে দেব আমি নানা দামি না আপনি নানা দামি। এতক্ষণ নবী কথা বলছিলেন, নাবাউন থেকে নবী, নাবাউন থেকে নবী। যিনি জানে তিনি নবী, যিনি জানেন তিনি নবী, যিনি জানে না তিনি নবী হইতে পারে। নবী নীরব হয়ে গেলেন। হুসাইন ডাক দিয়ে কোনারে রে, প্রথম নাম্বারের প্রশ্ন, বলো 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 নানা আপনার মায়ের নাম কি? নবী আশ্চর্য হয়ে বললেন, নানু ভাই আমার মায়ের নাম হচ্ছে আমেনা। হুসাইন কয় নানা রে আপনার মা আমেনা পর্যন্ত শেষ। আপনার মারে কয়জনে চিনেন? আপনার মা কোন জান্নাতের সরদার? ইমাম হুসাইনের মারে আপনি চিনেননি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, সমস্ত নারীদের সরদার। নবী আমার নীরব কণ্ঠে তাকিয়ে আছে, ছোট্ট হুসাইনের কথাগুলি শুনতেছে। নবী আমার নীরব, আর নবী নীরব থাকতে পারে নাই। বরকতির চোখ দিয়া টক টক করে পানি শুরু হয়ে গেছে। নবী আমার পানিগুলি ঝাড়ার মতো ছেড়ে দিচ্ছেন। হুসাইন কোনারে কাঁদলে হবে না, দ্বিতীয় প্রশ্নের আনসারটা আমাকে দিতে হবে। কাঁদলে হবে না রে নানা। নবী আমার কাঁদে, নবী আমার জানে হুসাইন দ্বিতীয় প্রশ্নটা কোন জায়গায় করবে, কোথায় হিট করবে। নানা রে কাঁদলে হবে না রে নানা, উত্তরটা আমাকে দেওয়াই লাগবে রে নানা। নানা গো বলো বলো। হুসাইন ডাক দিছে, নানা ভাই নবীকে হুসাইন রে এই প্রশ্নটা আমার কইরেন না, উত্তর দিতে আমার কষ্ট হবে।
দুনিয়ার সন্তানেরা বাজারে যায় বাবার হাত ধরে, দুনিয়াতে আসার পরে আমি বাবা দেখি নাই রে হুসাইন। মায়ের কাছে কান্না করেছিলাম, মাগো একটু বাবাকে দেখাই বানি, বাবা কোন জায়গায় ঘুমায় রে মা। আব্দুল মুত্তালিব বলে, জগতের মানুষেরা আমার নবীর শান কি সুন্দর, গভীর রজনীতে নবীর মা নাই বাবা নাই। আমি আব্দুল মুত্তালিবকে জড়াইয়া নবী ঘুমায়। রাত্রে যখন 1টা বাজে 1:30 বাজে, আমার নবীর মায়ের কথা মনে পড়ে যায়। নবী আমার মা মা কইয়া কাঁদে, মা নাই বাবা নাই এতিম নবী আব্দুল মুত্তালিবকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মুহাম্মদ এমন করে কাঁদলে আমি সইতে পারবো না। আমি জানি না রে আজকের মঞ্চে বসে আছেন কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আজকের যিনি সভাপতি আওলাদ রাসূল সৈয়দ বংশের সৈয়দজাদা, 12-14 বছর পরে দেখা হলো। জিজ্ঞেস করলাম আপনার আব্বাজি কেমন আছে? কই দুনিয়াতে নাই, বর্জকে চলে গেছে, এই জগৎ ত্যাগ করেছে, 7-8 বছর হয়ে গেছে। এটা ব্লাডের কানেকশন, এটা রক্তের যোগাযোগ। যার নাই সে বুঝতে পারে বাবা কেমন জিনিস। নিজের হাতে কাফন লাগায়া এই আমরাতুলি কবরস্থানে দাফন করেছিল। চক্ষুটা বন্ধ করলে বাবার লাশের খাটিয়াটা এখনো বাসে। পাশের জন আঞ্জা দিয়ে ধরেছিল, বাবা কাঁদিস না, মায়ের আদর দিব, বাবার আদর দিব। চাচার গলায় জড়াইয়া বলেছিল, চাচা আজকে থেকে বুঝি চিরদিনের জন্য এতিম হয়ে গেল। বাবা যে কেমন জিনিস, যাদের নাই তারা বুঝতে পারে। তাদের পাশে একটু বাবার কথা বলে। পাশে একটা প্রবীণ, একটা পুরাতন বাজার, সোজাদপুর বাজার, সারাদিন মাঠে কাজ করছে। আমাদের ভাটি এলাকার অভ্যাস হলো মাগরিবের সূর্য ডুবে ডুবে জমিন থেকে আইসা হাত পাউটা ধৌত করিয়া বাজারে দৌড় দেয়, 1 কাপ চা খাবে। কথা বলেন না কেন? দোকানে বসে গেছে, ছোট্ট বাচ্চাটার কথা মনে পড়ে গেছে। সারাদিন জমিতে ছিলাম, 1 কিলো 2 কিলো দৌড়ে আমার সন্তানটাকে আদর দিতে পারি নাই। জাদুমণির কথা মনে পড়ে গেছে, একটা বিস্কিট পকেটে রাইখা দিছে, সন্তানের জন্য খায় নাই। এশার নামাজটা বাজার মসজিদে পড়ছে। বাহাউদ্দিন বুলবুল সাহেবের পাশনে বাড়িতে আইসা দেখে সন্তানটা ঘুমাইয়া গেছে। স্ত্রীর ডাক দিছে, স্ত্রী রে সন্তান ঘুমাইয়া গেছে, আমার জাদুমণি ঘুম থেকে উঠায়া একটা বিস্কিট যতক্ষণ মুখে দেয় নাই বাবার শান্তি লাগে না। ওই বাবা আজকে আমরাতুলি কবরস্থানে ঘুমায়, ওই বাবা আজকে আমরাতুলি কবরস্থানে ঘুমায়, ওই বাবা শাকের বাড়ির কবরস্থানে ঘুমায়। একটু দেখেন কেমন রে, আমাকে আপনাকে এইভাবে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলে? আম্মা জান আয়েশা কান্দে, নবী গো সইতে পারি না। ইন্তেকালের পরে বাবার লাশটাকে এত সুন্দর করে ঘর থেকে বের করে, মশারি টানায়, বড়ই পাতা গরম জল করে গোসলটা দেয়, সুন্দর করে সাদা 3 টুকরা কাপড় মোড়ায়। এত কষ্ট করে আদরের সন্তানের জন্য জমিতে পড়েছিলাম, আজকে বুঝি বাবার লাশ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাবার কথা বলতেছি, আমি তাকায় দেখছি ডানে বামে অনেকের চোখের পানি ঝরেছে। এই মাহফিল 10 ঘন্টা চললে 10 ঘন্টার মধ্যে এই পানিটাই সবচেয়ে দামি। এই পানিটা আপনার বাবার নাজাতের একটা উসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। একটু বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুসাইন বুকের মধ্যে বলছে, নানা গো কাঁদলে হবে না, আমাকে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হুসাইন কইল, না আপনি কাঁদছেন কেন? আল্লাহকে আমার নবী যদি কাঁদে সইতে পারি না রে জিবরাইল, একটা উড়াল দে। বন্ধুর কদম যেখানে বন্ধুর মনে চায়, বন্ধুর চোখের পানি জ্বললে আমি জিবরাইল আমি সইতে পারি না। সমস্ত নবীরা আমার মুখাপেক্ষী, আর আমি খোদা স্বয়ং আমার নবীর মুখাপেক্ষী। আমার নবীজি কুরাইশ বংশে পৃথিবীতে শরীয়তে এসেছিলেন। নবী কোরআনের পক্ষে কথা বলার কারণে কুরাইশের পক্ষ থেকে যখন শত্রু শুরু হয়ে গেল, নবীজির চাচা ডাক দিয়ে কয়, যদি আব্দুল্লাহর বেটারে কিছু কস, কুরাইশ বংশের আগুন জ্বলবে। নবীর দাদা চলে গেলেন, নবীর চাচারা চলে গেলেন, নবীজির দুর্দিনের সাথী আম্মা জান খাদিজাও চলে গেলেন। নবীজি স্তব্ধ হয়ে গেলেন মক্কায়। আমার খাদিজাও নাই, আমার দাদাও নাই, আমার চাচাও নাই, আমির হামজা নাই। আমার চাচা এত আদর আমারে করত, আজকে চাচা চলে গেছে। আমার বন্ধুরা, আল্লাহ কই বন্ধু চিন্তার কারণ নাই, আমি বুঝতে পেরেছি আপনার ভালো লাগে না, ভালো লাগে না। বন্ধুরে কিছুদিনের জন্য আমি একটা টান দিয়ে আমার বাড়ির মেহমান বানাইয়া দিব। একটা টান দিয়া বন্ধুকে মেহমান করবে। জিবরাইল উম্মে হানির ঘরে কাবার খাতিমে বন্ধু যাবে, বন্ধুর কাছে অজু বানায়া শর্ট করে বলছি জমজমের পানি দিয়ে অজু বানাইলেন। বোরাকটা লইয়া বারকুন থেকে বোরাক, নবীজির পোশাকের নাম ছিল হারেস, হারেস পোশাকটা লইয়া যেই মাত্র দাঁড়াইলেন, আমার নবী কই পরব না রে জিবরাইল, এই পোশাক আমি পরব না। বলো বলো আমার উম্মতির জন্য আমার আল্লাহ পোশাক বানাইছেনি। সেখানে নবী আমাদেরকে বলে নাই, জিবরাইলকে নবী গো আল্লাহ পোশাক বানাইছে, আপনি পড়েন। বোরাকে কদম দিলেন, বোরাক যায় মাদাইন দিয়া। জিবরাইলকে নবী গো এটা মুসা নবীর রওজা, একটু সাক্ষাৎ করেন। একবার দুইবার তিনবার নবী ধমক দিয়া কয়, জিবরাইল আমি কাকে সালাম করব? তাকায় দেখো না, মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। নবী আমার চলে গেলেন, ইয়াসরাবের মধ্যে চলে গেলেন। বোরাক দাঁড়াইলে জিবরাইলকে নবী গো এই পাশে আপনার হুজরা হবে, আম্মা জানের হুজরা, এই পাশে আপনার রওজা মুবারক হবে, এখানে আপনি থাকবেন। এটা হয়ে যাবে মদিনাতুন নবী, নবীর শহর হয়ে যাবে। আপনি যেদিন আসবেন গো নবী, আপনার ভালোবাসায় লক্ষ লক্ষ নবীর আপনার প্রেমিকেরা মক্কা ছেড়ে তারা রওনা হয়ে যাবে মদিনা। মেরাজের রাতে জিবরাইল বাইতুল মাকদাসে বোরাকটা বাঁধছে, সুন্দর করে বোরাক বান্ধা জিবরাইল আমার নবীকে নিয়ে মসজিদে প্রবেশ করেছে। আল্লাহ জিবরাইল নবীরা আমার নবীরা দেখতে চায়, তৃপ্তি মেটে না, তৃপ্তি মেটে না। জিবরাইল সমস্ত নবীদেরকে এলান করে দে, বন্ধু আসার আগে তারা যেন বাইতুল মাকদাসে সবাই দাঁড়ায়া যায়। সমস্ত নবীরা আমার নবীকে দেখার জন্য বাইতুল মাকদাসে আসছে। ওখানে আমার নবী দেখে ডান দিকে বাবা আদম, বাম দিকে ইব্রাহিম, আমার নবী মাঝখানে। নবী কোন দিকে যাবে? আমার নবী সামনে যেতে চাচ্ছে না। জিবরাইলকে নবী গো কার জন্য অপেক্ষা করেন? আপনি সামনে যান, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানায়া দিবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। ঠিক কিনা? এই গজলটা 1 কোটির উপরে ভিউ হয়ে গেছে। এটা নবীর প্রেমিকদের কথা, ঠিক কিনা?
জানো মানো শোনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের রুমে আমার নবীর নাম লেখা, হুর গেলমানদের চুকির মধ্যে, কণ্ঠের মধ্যে, জান্নাতের কপাটের মধ্যে, সব জায়গায় নবীর নাম লেখা। আল্লাহকে আমার নবী দু জাহানের বাদশাহ। সমস্ত নবীদের সাথে চিফ গেস্ট আমার নবীজি। আহলান সাহলান, আমার নবীর নিয়ে গেছে আল্লাহ মেহমান করে। জিবরাইল ডাক দিয়া কেউ নবী গো, আমার নবীকে জিবরাইল রে আমার 600 নূরের পাখা, জিবরাইল আমার দেখাইবানি তোমার 600 নূরের পাখা। জিবরাইল কে নবী গো, আল্লাহ পাক দুনিয়াটা বানাইছে আমার একটা পাখা দেখার মতো। মাশরিক থেকে মাগরিবটা যত বড়, আমার একটা পাখা তত বড়। জিবরাইল কে নবী গো 600 পাখা আমি কেমনে দেখাবো আপনাকে? দেখতে গেলে একটু সিদরাতে আসতে হবে। আমার নবীকে জিবরাইল দুনিয়াতে দেখা হলো না, কয় না। আচ্ছা অপেক্ষা এটা করে জিবরাইল আমি দেখবো তোমার পাখা কত বড়। নবী ষষ্ঠ আকাশে গেলেন, নবীজি সপ্তম আকাশে গেলেন, সিদরাতের মধ্যে গেলেন। ডাক দিছে নবী, মনে পড়ে গেছে জিবরাইল 600 পাখা দেখাইবেনি। আল্লাহু আকবার। আবে আতশ বাঙ্গে খাকে বানাহাম, আবে আতশ বাঙ্গে খাকে বানাহাম। চারটা পদার্থ দিয়ে আল্লাহ আপনারে আমারে বানাইছে। জিবরাইল কে নবী গো নবী সিদরাতের মধ্যে নবী যখন গেলেন, জিবরাইল একসাথে 600 পাখা, আহা জিবরাইলের 600 পাখা একসাথে লম্বা করে আমার নবীকে দেখায়া দিলেন। নবী ডাক দেখো জিবরাইল রে তোমার 600 পাখা দেখলাম, আমি নবীরে একটু দেখবানি। জিবরাইল তুমি যে কত বড়, সিদরাতে এসে দেখলাম তোমার পাখা যে কত বড়। ও জিবরাইল এখন তোমাকে দেখা হলো, আমি নবীকে দেখব না, আমি নবী যে কত বড়। জিবরাইল নীরব, জিবরাইল নীরব। নবী গো কোথায় দেখবো? একটু আরেকটু সামনে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আর যদি এক জাররা পরিমাণ ওঠার চেষ্টা করি আমার 600 পাখা যাবে, আমি জিবরাইলও যাব, আমার বাহাদুরিও যাবে, আমার সব ছাই ছাই হয়ে যাবে। আল্লাহ কই জিবরাইল তাহলে দেখবে কেমনে আমি নবী কত বড়? আল্লাহু আকবার। আমার আল্লাহ কই বন্ধু মুহকামাত মুতাসাবিহাত মুকাত্তাত, বন্ধু আমি আপনাকে 3টা কোরআনের মধ্যে 3টা অর্থ দিয়েছি, কোরআনকে 3টা ভাগ করেছি। বন্ধু আপনার মধ্যে 3টা শান আমি দিয়েছি। আপনাকে 1 নম্বরে একটা পর্দা দিয়েছি, এটার নাম বাশারিয়াতের কাবার। 2 নম্বরে একটা পর্দা দিয়েছি মালাকিয়াতের কাবার। 3 নম্বরে একটা পর্দা দিয়েছি হাক্কি। জিবরাইল যখন আপনাকে নিয়ে দুনিয়াতে আপনার বাশারিয়াতের কাবার, বন্ধু যখন ফেরেশতার জগতে মালাকিয়াতের কাবার, বন্ধু যখন সিদরাতের পরে ওরাল দিবে, আল্লাহ কো বন্ধুরে মালাকিয়াতের কাবার বাশারিয়াতের কাবারটা খুইলা এবার আপনি হাক্কি কাবারটা লাগায়া আপনি যাবেন আরো 70,000 পর্দা। জিবরাইল আমাকে দেখবেন আমি কত বড়? সুবহানাল্লাহ। কোন জিবরাইল কে নবী আমার বেয়াদবি হয়ে গেছে নবী গো, আমি আর যেতে পারবো না। নবী কত বড়? আল্লাহকে বন্ধুকে নিয়ে যাচ্ছি। জিবরাইল দুনিয়াটাকে একটু নক করে দাও, লক করে দাও। জিবরাইল দুনিয়াটাকে লক করে দিলেন। নবী যাচ্ছে 27 বছর কথা বলছে। হাতিমে আসছে উম্মে হানির ঘরের বিছানাটা এখনো গরম, জিনজিলটা এখনো লড়ে, অজুর পানিটা এখনো গড়াইয়া যায়। সময় 27 বছর। বেঈমানরা কইটা কিভাবে সম্ভব? আমার নবীকে রাতের সামান্য সময় আল্লাহ কয় বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। রাতের সামান্য সময় বন্ধুকে নিয়ে গেলাম, 27 বছর কথা বললাম, ভালো লাগে না। মুসাকে বললাম তুমি একটু খালি বলবা, আপনি আবার যান।
সুবহানাল্লাহ কোন আমি সেদিকে যাব না, ছেলেরা কষ্ট পাবে। আমাকে বলছে হুজুর একটু কারবালার কথা বলবেন, সময়টা কোথায়? আমি বললাম মহরম ছাড়া কারবালা জমে না, মহরম মাসে কারবালাটা একটু ভালো জমে। আমার বন্ধুরা, আমার ভাইরা, হুসাইন বুকের মধ্যে বৈশা ডাক দিয়ে কই না না কাঁদলে হবে না, উত্তর দেওয়া লাগবে। আপনি বলেন না না রে, আমার দ্বিতীয় প্রশ্ন, বলো বলো বলো, আপনার বাবার নাম কি? নবীর চোখের পানি মোবারক গড়িয়ে যাচ্ছে, নবী আমার কাঁদে, নবীর কান্নার আওয়াজটা বেড়ে যাচ্ছে। হুসাইন কোনারা কাঁদতে হবে না, কাঁদতে হবে না, বলো বলো আপনার বাবার নাম কি? নবী ডাক দেখে হুসাইন এমন প্রশ্ন করলা উত্তর দিতে বড় কষ্ট লাগে। না না কাঁদলে তো হবে না, আমাকে তো বলতে হবে আপনি দামি না আমি নানা দামি। নবী ডাক দিয়া কই হুসাইন রে, আমার বাবার নাম খাজা আব্দুল্লাহ। হুসাইন কো নানা, তাহলে আপনি বলেন আপনার বাবা কারা কারা চিনে, কয়জন চিনে? আপনার বাবা কোন নেতা? হুসাইনের বাবারে আপনি চেনেননি? হুসাইনের বাবা শেরে খোদা আলী, হুসাইনের বাবা সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম, হুসাইনের বাবা সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বীর যোদ্ধা, হুসাইনের বাবা পার্লামেন্ট আহলে বায়াতের মেম্বার। নবী আমার নীরব, চোখের পানিটা গড়িয়ে যায়। হুসাইন কো নানা, প্রশ্ন কিন্তু শেষ হয় নাই, আরো একটা আছে। নবী ডাক দেয় নানা রে, রে নানা, আপনি এত কানলে কষ্ট লাগে, আমি কিন্তু চলে যাব, আম্মা যদি জানে আমাকে মার দিবে, ফাতেমা যদি জানে সইতে পারবে না। আমার নবীজির খুচরা আম্মা জান ফাতেমা তো জোহরা। নবী কই মারে, তুমি জানো কার কাছে তুমি বিয়ে দিব? আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বীর যোদ্ধা আসাদুল্লাহিল গালিব, আল্লাহ বলেছে। ফাতেমা নীরব কণ্ঠে কথা কয় না। আমার আব্বু বুঝি আমার স্বামী নির্ধারণ করেছে আলীকে। আলী কাকে বলে আমার ভাইয়েরা? আসার আগে বলেছিল উনি আমি যাচ্ছি, আমার চক্ষু বন্ধ করে দাও, তখন খুলবা যখন আমার নবী ডাক দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী যখন আমাকে ডাক দিবে চক্ষু খুলবো, নতুবা আমি চক্ষু খুলবো না। হাদিস শরীফের মধ্যে আসছে ফাতেমা বিনতে আসাদ নবীজির আওলাদদের মধ্যে যিনি শের খোদা আলীকে যিনি লালন করলেন, যিনি ধারণ করলেন। আলী পৃথিবীতে আসছে, আলী কথাও কয় না, চক্ষু খুলে না। ফাতেমা বিনতে আসাদ আশ্চর্য হয়ে গেলেন, আমার সন্তান বুঝে আন্ধা হয়ে গেল, অন্ধ হয়ে গেল, কথা বলে না, চক্ষু খোলে না। চিন্তায় পড়ে গেলেন, নবীর খেদমতে দৌড় দিলেন, বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী কই কি হয়েছে মা? কই আপনার বংশে দেখেন সন্তান হয়েছে, চোখ তো নাই। আমার নবীকে বলো কি দেখি। আমার নবী কোলে উঠে ডাক দিছে আলী, আত্মচিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। যেই মাত্র ডাক দিছে হযরত আলী চক্ষু খুলে আমার নবীর দিকে চাইছে, ডাক দিয়ে কয় না রে, আমি ওই বেটা যার বাবা শেরে খোদা আলী, যার বাবার জন্ম বাইতুল্লাহর ভিতরে, আমি ওই আলীর বেটা। না আমার বাবারে আপনি চিনেননি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বুকের মধ্যে বৈশা কিন্তু প্রশ্ন চলতেছে নানা এবং নাতি। কেমন নাতি? আহলে বায়াত কাকে বলে দেখেন। নবী যখন বিবাহের জন্য প্রস্তাব দিলেন, সাহাবীদের মধ্যে অনেকে প্রস্তাব দিল ফাতেমারে বিয়ে করতে চায়। আমার নবী কয় যে আমারে সবার আগে কতম শোনায়া দিবা আমি তার কাছে বিয়ে দিব। সাহাবায়ে কেরাম বসলেন। হযরত আলী কয়েক মিনিট পরে দাঁড়িয়ে কয় কাদ কাতামতুল কুরআন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কতম শেষ হয়ে গেছে।
আমার নবী মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম তো চোখ বড় বড় করছে। ওরা তো সাহাবী, ওরা তো ওয়াহাবী না। কথা বলেন, ওরা কি সাহাবী? ওয়াহাবী যদি হইতো তাহলে দুই একটা ফতোয়া তালাশ করত। কথা বলেন, ওরা তো ওয়াহাবী না, ওরা সাহাবী। নবীর খেদমতে দাঁড়িয়ে বলছেন, নবী গো ফিদাকা আবি ওয়া উম্মি, মা এবং বাবা আপনার কদমে কুরবানি। নবী জানতে চায় আলী কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব? আমার নবীকে আলী রে তুমি বলে দাও না কিভাবে তুমি শেষ করলা? হযরত আলী কই ইয়া রাসূলুল্লাহ এখানে এমন হাফেজ আছে আমি পারবো না, এজন্য আমি কোনাকুনি পারি দিছি। আমি দেখছি ইকরাম ঘুরে গেলে অনেক সময় লাগবে, আর ভরপুরনি দিয়ে কোনাকুনি গেলে রাস্তা কম, ঠিক কিনা? হুজুর আমি কোনাকুনি দৌড় দিছি। আলী তুমি কি কোনাকুনি দৌড় দিয়েছো? হুজুর আমি আপনি বলেছিলেন কেউ যদি বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়ে এক খতম কোরআন আদায় হইয়া যায়। হুজুর আমি তো এই চিন্তা করছি আমি ঘোড়ায় আসতে পারবো না, এজন্য কোনাকুনি আমি দৌড় দিছি। বিসমিল্লাহর সাথে আমি কোরআন কারীমের 3টা সূরাতুল ইখলাস 3 বার আয়াত তিলাওয়াত করে করে শেষ করে দিয়েছি। আমার নবী কয় আপনি কি বলছেন? আলী কয় হ্যাঁ এটাই আমি পড়েছি। আমার নবী নীরব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আলীর কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। আমি ওই আলীর বেটা হুসাইন। আপনার বাবা কোন যুদ্ধের সরদার? সুবহানাল্লাহ। যেমন নাতি তেমন নানা। আল্লাহ কয় আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত ইমামদের সরদার, আর আমার হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। না না আরো বলবো, কিন্তু আপনি কাঁদলে হবে না। যদি আপনি কাঁদেন আর মা যদি জানতে পারে আমার শেষ করে দিবে। আম্মা জান ফাতেমা যদি জানতে পারে এত মহব্বত আমার নবীর করে, যদি আম্মা জানের বিয়েটা হয়ে যাবে, শাদী মুবারক হয়ে যাবে। জগতের মানুষেরা মেয়ে বিয়ে দেওয়ার সময় মোহনা তালাশ করে কয় লাখ দিবা, কয় কোটি দিবা, জায়গা কি দিবা, মাল সামানা কি দিবা। আম্মা জান ফাতেমার মোহরাটা হয়েছিল আমার আপনার গুনাহগার আমরা উম্মত যারা, আমাদের নাজাতের ডগুমে। আমার ভাইয়েরা ওই আলীর বেটা আমি হুসাইন। আপনার বাবা নবী কথা কয় না নীরব? না না নীরব থাকলে ভালো লাগে না, কথা বলেন। নবী কয় না না আপনি বলেন কথা কি শেষ হয়েছে? কোন আরো একটা বাকি আছে? সুবহানাল্লাহ। এই না না 3 নম্বরের প্রশ্ন রে না জানতে চাই আপনার নানার নাম কি? কোথায় বৈশা কয়? বুকের মধ্যে বৈশা। কোথায় বৈশা কয়? বলে না বুকে। বুকে নবীজি আরাম করতেছে, হুসাইন বুকে বসে কথা চলছে। বলেন তো পৃথিবীতে এর চাইতে দামি বুক কি আছে? পৃথিবীতে এর চাইতে দামি একটা মানুষ কি আছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে নামাজে রোজায় হবে কি? ডাক দিয়ে কোনো না আরেকটা প্রশ্ন আছে। কিসের প্রশ্ন হুসাইন? ও নানা আপনার নানার নাম কি? ইয়াসরের নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়। আপনারা তো বিরক্ত বোধ করছেন? বলেন সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি। আর সব বলিব কিন্তু তোমায়, আর সব বলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে,
তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমার। ডাক দিছে না ওই ইয়াসরিবের মধ্যে, আপনি বলেন তো দাদার নাম কি? নবী ডাক দিয়ে হুসাইন রে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। ইয়াসরিবে বাড়ি ছিল, স্বর্ণের ব্যবসা করত, ইনি গোল্ড ব্যবসায়ী ছিলেন। ইয়াসরিবের মধ্যে বাড়ি ছিল। হুসাইন কো নানা, এরপরে আর কি নবী নীরব হয়ে গেছে। ডাক দেখো নানা রে, ও নানা, আপনার নানা স্বর্ণ ব্যবসা পর্যন্তই শেষ, ইয়াসরিব পর্যন্তই শেষ। ইমাম হোসেনের নানারে আপনি চিনেননি? ইমাম হোসেনের নানা জান্নাতের নবী, ইমাম হোসেনের নানা আসমানের নবী, ইমাম হোসেনের নানা জমিনের নবী, ইমাম হোসেনের নানা সমস্ত নবীদের নবী। যেই মাত্র বললেন আমার নবী, আবার আঞ্জা দিয়ে ধরলেন, নানু ভাই এই প্রশ্ন কে শিখাইয়া দিল? না না, কেউ শেখায় নাই, কেউ বলে নাই, নিজে থেকে প্রশ্ন করেছি রে নানা। বলো বলো বলো। হোসেনের নানা, ওই নানা জমিনে দাঁড়ায় ইশারা করলে ডুবন্ত সূর্যটা আসরের সময় হয়ে যায়। হোসেনের নানা এমন নানা, বৃদ্ধাঙ্গুল নাড়া দিলে মেরাজের দাওয়াত হয়ে যায়। হোসেনের নানা এমন নানা, 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসে পড়েছে, বাকি 2 রাকাতের মধ্যে মনের মধ্যে কল্পনা হয়েছে, আল্লাহ কই জিবরাইল দেরি করিস না, যা বন্ধুর বাকি 2 রাকাত নামাজ আর যেন বাইতুল্লাহর দিকে এই মুহূর্তে গড়ে যায়। বন্ধুর কিবলাটা আমি আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নিলাম। মা বাইনা বাইতি মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাত, নবী কই আমার হুজরা, আম্মা জানের হুজরা, আমার মিম্বরের মাঝ জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? বন্ধু ঘোষণা দিয়েছে। আল্লাহ কয় বন্ধুর ঘোষণা আমার ঘোষণা। বন্ধু বলে ফেলেছে, আমি কবুল করে নিয়েছি। বন্ধু বলেছে, সুতরাং বন্ধুর ঘোষণাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। হাজিরে, গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একবার যদি যাও, জান্নাতের টুকরায় নামাজ পড়বে। এটা আমার আল্লাহর ঘোষণা না, এটা নবীর ঘোষণা। নানা বলো বলো, আমনের নানা দামি না আমার নানা দামি? সুবহানাল্লাহ। নবী চোখের পানি ধরে রাখতে পারে না, আঞ্জাদি আরো 2টা আদর দিলেন। ডাক দিয়ে কোন রে, আমার বুঝ হয়ে গেছে, ও নানু ভাই আমি দামি না, আপনি নানু ভাই দামি। ওই হুসাইন যেই মাত্র বলছে উকতুল হুসাইন, এদের কাছ থেকে ঈমান বিদায় হয়ে গেল। আহলে বায়াত হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে, জিদ এই মক্কা যদি তোদের বিরুদ্ধে কেউ কথা বলে রে বাবা, বিচার করতে যাইও, কিন্তু ইমাম হাসান হুসাইন যদি কথা বলে এদের বিরুদ্ধে কোনোদিন অস্ত্র ধরতে যাইও না, এদের কোনোদিন কষ্ট দিতে যাইও না। রে বাবা জিদ শোনো শোনো, ওরা হচ্ছে মুনিব, আমরা হচ্ছে গোলাম। ওরা হচ্ছে মুনিব, আমরা হচ্ছে গোলাম। ওরা যদি কোনোদিন কষ্ট দেয় বিচার করিস না। আমিনা মুআবিয়া যখন চলে গেলেন, ইয়াজিদ পাপাচার পাপিষ্ঠ এত কষ্ট দিলেন কেমন? হুসাইন যেদিন আম্মাজান বিদায় হয়ে যাবে, মশকটা ভর্তি করেছে, ডাক দিছে, বাবা হাসান রে আয়, হুসাইন রে আয়, আমি মা আজকে তোদেরকে গোসল করাইয়া দিব। এই দিকে নবীজি বলছে, মারে এই মদিনায় আর কেউ ইন্তেকাল হবে না, সবার আগে তোমার ইন্তেকাল হবে, আর আমি নবী তোমার জন্য জান্নাতের সালসাবিলের পানি নিয়ে দাঁড়িয়ে থাকব। যেদিন চলে যাবে ডাক দিছে, হুসাইন আমি ফাতেমা মশক ভর্তি করে পানি এনেছি রে বাবা, আয় তোদেরকে গোসল করাইয়া দেই। হাসান কর্মাগো গোসল করাইবা, কিন্তু আপনার চোখ দিয়ে পানি টক টক করে ঝরে কেন? ডাক দিয়া কে, হুসাইন রে এটা আমার জীবনের শেষ গোসল রে বাবা,
হাসান পাশন থেকে ডাক দিছে, মা গো মা, কই যাইবা গো মা? আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না? ডাক দিয়ে কই, রে হোসেন, তোমাকে নেওয়া যাবে না, তোমার ভাইয়াকে নেওয়া যাবে না, আমি একা একা যেতে হবে রে বাবা। তাহলে মা গো, আমার ভাই হাসানকে আগে গোসল দাও। হাসান কয়, মা গো, আমরা দুইটা ভাই জুরের কবুতর, এই মদিনায় আমরা জুরের কবুতর, আমার ভাই হুসাইনকে আগে গোসল দাও। হাসান কোনা গো মা, তিনি আমার বড়, 11 মাসের ছোট বড়। মা, আমি গোসল পরে দিব, ভাইয়াকে আগে দাও। একজন আর একজনকে এত ভালোবাসে। ফাতেমা অপেক্ষা করে, বাবাকে আগে গোসল দিবি। একটা ভাই আর একটা ভাইকে বোঝাচ্ছে। শেষ পর্যন্ত দুইটা ভাই গলায় জড়ে কই, মা গো, ভাইয়াও যায় না, আমিও যাই না, তোমার কষ্ট হচ্ছে রে মা। দুইটা ভাই একসাথে দাঁড়িয়ে গেলাম গোসল করাইয়া দাও। আব্বাজান চোখের পানি ছেড়ে কাঁদে। এটাই তো ফাতেমার জীবনের শেষ গোসল। আর কোনদিন গোসল দিতে পারবো না রে বাবা। তোর নানার সাথে আমাদের দেখা হয়ে গেছে, মনে মনে বলে আমার দেখা হয়ে গেছে বাবার সাথে, এটাই শেষ গোসল রে বাবা। দুইটা ভাই গোসল কমপ্লিট হয়ে গেছে। আলী কারামাল ওয়াজহু আসতেছে, হাসান পিছনে, হোসেন একটা দৌড় দিয়ে সামনে গেছে। বাবা, মা আমাদেরকে গোসল দিয়েছে, মা কান্না করতেছে, মা জানে কোথায় চলে যাবে, আমাকে নেবে না, আব্বু আপনাকেও নেবে না, ভাইয়াকেও নেবে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দুইটা জাদুমণির কোলে উঠাইয়া ফাতেমার সামনে দাঁড়িয়ে কয়, ফাতেমা রে, এমন করে কেন বলো, কি হয়েছে রে ফাতেমা? এদেরকে কেন কষ্ট দাও? ওদের চোখে যদি পানি ঝরে আমার নবী সইতে পারে না। ওরা যদি কাঁদে নবী সইতে পারে না রে ফাতেমা। এদেরকে কেন কাঁদাচ্ছ? ফাতেমা ডাক দেয়, আলী রে, রে স্বামী, আমি তোমার জন্য একটু পানি রেখেছি, তোমাকে আমি ওযু করাইয়া দিব। কারণ স্বামী রে, আমারে ক্ষমা করে দিও। এত বড় পরিবার, সবাই জান্নাতি, যাদেরকে কোনোদিন নাপাকে স্পর্শ করতে পারে নাই, এত বড় দামি ফাতেমা স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। সোজাপুরের মায়েরা যতক্ষণ মাইকের আওয়াজ যাচ্ছে, অনেকে দেখতেছি আমি স্যাটেলাইটের মধ্যে বসে বসে বাস শুনছো গো মা। আজকের ওয়াজ থেকে একটা শিখে নাও, স্বামীর খেদমতটা শিখে নাও, স্বামীর ভালোবাসাটা শিখে নাও। পরকীয়া বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে পরকীয়া দূর করে সমাজকে সুন্দর উপহার দিতে হবে। যুবক যারা বিয়ে করে নাই, তোমরা সিদ্ধান্ত নাও, বিয়ের পরে স্ত্রীকে ভালোবাসবো, সমাজে উপহার দিব। আমার বন্ধুরা, আজকে যারা বিয়ে করেছেন 10 বছর 12 বছর হয়ে গেছে, আপনারাও শিক্ষা নিতে হবে। এই সমাজ থেকে কুসংস্কার বন্ধ করে মদিনার সমাজ উপহার দিতে হবে। একটা হাত তুলে বলেন আমি কি ঠিক বললাম কিনা? এইভাবে যদি আজকে মাহফিল চলে যাবে, একটুক্ষণ পরে পীর সাহেব হুজুর আসবে, কচুয়ার হুজুর আসবে, সবাই অপেক্ষমান বসে আছেন। আমি জানি আমি গুনাহগার, বিদায় হয়ে যাব। হুজুর মঞ্চে আসবে, ওসিয়ত করবে একটাই কথা, সমাজ যাতে ভালো হয়ে যায়, সমাজ যেন নামাজি হয়ে যায়, সমাজ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সমাজ যেন কলস মুক্ত হয়ে যায়। এলাকার মানুষ কত আলেম এলাকায় আগমন করেছে। আমার ভাইয়েরা, এই জমিন বড় উর্বর জমিন, এই জমিনে অসংখ্য সুন্নি উলামায়ে কেরামের কদম পড়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হুসাইন কোলে উঠে কই, বাবা মা জানি কোথায় যাবে, আমাকে নেবে না, ভাইয়াকে নেবে না। ফাতেমা ডাক দিয়ে কই, আলী রে,
আসো তোমাকে একটু ওযু করাইয়া দেই। কেন রে ফাতেমা, কি হইছে? আমি চলে যাব, আমি বিদায় হয়ে যাব। আজরাইল আসিয়া মন পাখি লইয়া পলকে যখন যাবে গো চলিয়া। আজরাইল আসিয়া মন পাখি লইয়া পলকে যখন যাবে গো চলিয়া। দিও গো দেখা দয়া করিয়া, দিও গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিও নবী গো মায়ার নজরে। শাফাআত করিও হাসর মিজানে, শাফাআত করিও হাসর মিজানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, হুসাইন ডাকিমা কই যাইবা? একজনকেও নেওয়া যাবে না, কয় না আমি একা একা যাব। বাবারে, এই রাস্তা একা যেতে হয়, দুইজন একসাথে যাওয়া যায় না। আলী ডাক দিছে, ফাতেমা এমন করে বলো না, তারা কষ্ট পাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই হুসাইন ওই হাসান দোনো ভাইকে আদর দিয়া, হযরত আলীকে আদর দিয়ে ডাক দিয়ে কয়, রে স্বামী শোনো, আমি তখনই বিদায় হয়ে যাব যখন মদিনার মিম্বরে আবার বেলাল ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন। এদিকে বেলাল ডাক দিছে, আবু বকর আমি আর মদিনা থাকবো না। কেন? বলে নবী পাকের রওজা দেখলে তোমরা সহ্য করতে পারো, আমার কলিজে আগুন লাগে। আমি আজান দিলে নবী নামাজ পড়ায়, নবী নাই, শরীয়তে নবী নাই রে, আমি আর আজান দিব না। বেলাল পাগলের মতো হয়ে বের হয়ে গেলেন অনেক দূরে। হযরতে বেলাল 5 মাস হঠাৎ চোখে ঘুম আসছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার নয় বেলালের সামনে দাঁড়িয়ে আছে। এরে বেলাল, কি হয়ে গেল? তোর কণ্ঠে আজান শুনি না রে বেলাল, আয় মদিনায় আবার আজান শোনায়া দে। বেলালের ঘুম ভেঙে গেছে, বেলাল চিৎকার দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ। ভয় করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বেলাল মদিনায় ফিরে এসেছে, নতুন মুয়াজ্জিন দেখে বেলাল আসছে, চিৎকার শুরু করেছে, কে কোথায় আছো? নবীর বেলাল আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল নবীর রওজা ধরে ধরে কান্না শুরু করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই কান্না সইতে পারে না। নবীর সাহাবীরা কান্দে, বেলালও কান্দে। ডাক দিছে, সাহাবীরা কয়, বেলাল আজান দিবানি? বেলাল কথা কয় না। নতুন মুয়াজ্জিন কয়, বেলাল আজান দিবে না রে, বেলাল তখনই আজান দিবে নবী পরিবার যখন বেলালকে অনুমতি দিবে। দুজন দৌড় দিয়েছে হযরত হাসান হুসাইনের কাছে। তোমরা যদি, নবীর বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন আসছে, আম্মা গো, ও মা, কি বলে তারা? রাতের আধারে নবীর বেলাল নাকি আসছে। আম্মা জান ফাতেমা, হযরতে হাসান হুসাইন দোনো ভাই দৌড়ায়া গেলেন, বেলাল আজান শোনায়া দে রে বেলাল। এইদিকে বেলাল মিনারার মধ্যে উঠেছে, আজান দিবে। মিনারার আজান শুনে ডাক দিয়া কয়, আলী রে, বেলালের কণ্ঠে আজান দিয়েছে, আমার বাবা দেরি করবে না, আমাকে এখনই নিতে আসবে। আমার ভাইয়া, আম্মা জান চলে গেলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু চলে গেলেন। দোনোটা ভাই মন মরা হয়ে গেল। এই মক্কায় জোরের কবুতর ছিলাম, কেউ আমাদের বিরুদ্ধে কলম ধরে নাই, কিন্তু ইয়াজিদ আমাদের সর্বনাশ করলো। লম্বা কথা, কারবালার অনেক লম্বা আলোচনা, সময় অনেক দরকার। আমি শুধু চম্বক চম্বক কথাগুলো টেনে টেনে আনতেছি। ইমামে আলী মাকাম নবী পাকের রওজায় চলে গেলেন, চিন্তা করেন এই মদিনা ছাড়তে হবে। ইয়াজিদ অসভ্য, লুচ্চা, পাপাচার রাজত্ব করেছে, নবী পাকের রওজায় চলে গেছে। নানা গো, ও নানা,
আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মদিনা থাকবো না, মক্কা চলে যাব, হেরেমের মধ্যে নিরাপদে থাকবো। নবী পাকের রওজা জিয়ারত করতেছি। আল্লাহু আকবার। জিয়ারত শেষ করে নানার কদমে নাতি ঘুমিয়ে পড়েছে, নানার কদমে নাতি ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহর নবী সরকারে মদিনা হুসাইনের সামনে চোখের পানি লইয়া দাঁড়ায়া যায়। স্বপ্নে দেখে নবী আসছে, নবী কাঁদতেছে, হুসাইনকে আদর দিচ্ছে, জড়িয়ে ধরতেছে। একসাথে বলি আল্লাহু আকবার। ইমামে আলী মাকাম আদর পেয়ে নানার কাছ থেকে বিদায় নিলেন। নানার রওজা থেকে বিদায় নিয়ে মায়ের রওজায় চলে গেলেন, আম্মা জানের রওজায় চলে গেলেন। ফাতেমাতুজ জোহরা, ফাতেমা বিনতে ফাতেমাতুল জান্নাতের টুকরা ফাতেমা রওজা মুবারকে চলে গেলেন। মায়ের রওজা জিয়ারত করে মার রওজার মধ্যে একটু গড়াগড়ি খাইলেন। একটু কোন চোখে নিদ্রা চলে আসছে, স্তব্ধ হয়ে ইমাম হুসাইন দেখে ফাতেমাতুজ জোহরা আম্মা জান নারীদের সরদার ইমাম হুসাইনের সামনে হাসতে হাসতে দাঁড়াইয়া যায়। কান্দে নবী মদিনায় এতিম উম্মতের মায়ায়, কান্দে নবী মদিনায় এতিম। ঠিক কিনা? যেগুলি আজকে সমাজ থেকে ডিলেট হয়ে যাচ্ছে, নবীদের কথা আলোচনা করা এটা ইবাদত, ওলি আল্লাহদের কথা আলোচনা করা এটা গুনাহের কাফারা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমামে আলী মাকাম মায়ের রওজায় দাঁড়িয়ে শুয়ে গেলেন, আরাম করতেছে। তন্দ্রার মধ্যে আম্মা জান হাসতে হাসতে আসছে, ডাক দিছে, মা গো বিদায় দিয়ে দাও গো মা, আমরা মক্কা চলে যাব, মক্কা নগরীতে চলে যাব। মা গো মক্কা নগরীর দিকে যাচ্ছি গো মা, আর মনে হয় মদিনা আসতে পারবো না। আম্মা জান জবাব দেয়, বাবা যা, আমি দেখতেছি, যা বাবা, আমি ছেড়ে দিলাম। মাগো নানা বিদায় দিয়েছে, কান্না করতে করতে নানার চোখের পানি জড়তে জড়তে বিদায় দিয়েছে, আর আপনি কেন হাসতে হাসতে বিদায় দিচ্ছেন গো মা? ফাতেমা ডাক দিয়া কো, বাবা হুসাইন রে, এই জন্য আমি আজকে আনন্দিত, এই জন্য আমি সবচেয়ে বড় আনন্দিত হয়ে গেলাম রে বাবা। তুমি এখন যাচ্ছ মক্কা, মক্কা থেকে তুমি যাবে কারবালা, কারবালায় তুমি যাইয়া যখন এখানে আমার নানার উম্মতের, আমার বাবার উম্মতের জন্য তুমি কুরবানি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, শাহাদাতের নজরানা দিয়ে দিবে। এরে হুসাইন, তোমার এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার বাবার কোটি কোটি গুনাহগার উম্মত গুলি যাবে আল্লাহর জান্নাতে। এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার বাবার কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমি মা, আমার তো আনন্দের কথা, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমি কাঁদতে পারি না, কান্নার কোনো কারণ নাই, আনন্দের কারণ। তুমি যাচ্ছ কারবালা, শহীদ হয়ে যাবে, এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার বাবার গুনাহগার উম্মত গুলি জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আপনাদের সুজাতপুর এরকম একটা মেয়ে আছে, নিজের পোলাটাকে ছেড়ে দিবে। নবী পরিবার কাকে বলে দেখেন? সুবহানাল্লাহ। আল্লাহ কো হাওলাউ আহলে বায়াত, ওরা এমন একটা পরিবার যাদেরকে নাপাক স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার যখন আম্মা জান ফাতেমা হাসতে হাসতে হাসনানি কারিমানকে বিদায় দিয়ে দিচ্ছে, মাগো হাসার কারণ, বাবা তুমি জান্নাতি, রক্তের ফোঁটায় আমার বাবার উম্মত গুলি জান্নাতি হয়ে যাবে। হুসাইন কানতে আর বোঝার বাকি নাই, আমার নানার কুরবানি কবুল হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেখান থেকে হুসাইন মক্কা থেকে যাওয়া শুরু হয়ে গেল, কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কুফা নগরীতে পৌঁছবে, রাস্তার মধ্যে কত বাধা বিঘ্ন, সাথে শহর বানু সাকিনা জায়নাব সবাইকে নিয়ে কুফা প্রান্তরে পৌঁছে গেলেন, যেখানে তাবু গাড়লেন। তাবুর যখন কিমা থেকে মাটি ওঠায়, মাটির নিচ থেকে তাজা রক্তগুলি বের হয়ে যায়, তাজা রক্তগুলি বের হয়ে যায়।
শহর বড় ডাক দেয়, সকিনা ডাক দেয়, একই হয়ে গেল। জয়নাব ডাক দেয় বাইরে, মাটির নিচ থেকে রক্ত বের হয়, বোঝার বাকি নাই আমার নানার কুরবানি কবুল হয়ে গেছে। আমার ভাইরা তাবু গাড়লেন। লম্বা কথা, মুহররমের 7 তারিখ পানি বন্ধ করা হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। নবী পরিবার পানি পায়নি। আপনারা বলেন, যিনি ইন্ডিয়াতে গরিবে নেওয়াজ একটা মুরিদকে পাঠাইছে, পৃথিরাজের দলকে বল যে আমার পানি দেওয়া লাগবে না, আমার এই লোটার মধ্যে একটু পানি দিবে, মশকের মধ্যে। উনি যায় কয় যে হুজুর কইছে পানি লাগবে না, শুধু এই মশকটার মধ্যে দিলে হবে। আর বলছে পানিকে বলবে আমার হুজুর বলছে তুই মশকে ঢুইকা যা। আর জোরে কর না। দরবেশ। আর আমাদের সমাজে আছে কিছু দরসে বেশ আছে কি, পীর শাস্তে চায়, এত সোজা। আস্তে আস্তে করে মশকটা লইয়া আনা সাগরের কিনারে ডাক দিছে, পানি রে মশকে প্রবেশ কর। গোটা সাগরটা পানি শূন্য হয়ে গেছে। টিউবওয়েলে পানি নাই, পুকুরে পানি নাই, খালের মধ্যে পানি নাই, গাছের মধ্যে ডাব নারকেল তার ভিতরে পানি নাই। আহারে কারবালা, কেমন অবস্থাটা হয়ে গেল। আশ্চর্য, সব পানি শূন্য হয়ে গেল, বুঝার বাকি নাই। এলাকা আল্লাহর ওলি প্রবেশ করেছে, ওলির কদমে পানি শুকায় গেছে। আমি জানতে চাই আপনাদের কাছে যদি প্রশ্ন রাখি, গরিবে নেওয়াজ দামি না ইমাম হোসেন দামি? ইমাম হোসেন দামি। গরিবে নেওয়াজের ইশারায় যদি আনা সাগরের পানি শুকাইতে পারে, ওই দিন যদি ইমামে আলী মাকাম ইশারা করতেন, এ ফোরাতের পানি আমার 82 জনের জন্য উড়াল দিয়া আমার কাফেলায় পানির ঝরনা বইয়া যা, সেদিন পানি আসতো কিনা বলেন? ওই নানার নাতি যে নবী ডাক দিলেন, সাহাবীরা রে পানি হবে, অপেক্ষা করো। আমার নবী আকাশের দিকে তাকায়, আল্লাহকে নবী বুঝতে পেরেছি পানির প্রয়োজন। সাথে সাথে আমার আল্লাহ পানির পর আকাশ থেকে জারি করে দিলেন। সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি খাইলেন, ঘোড়াগুলিকে পানি পান করাইলেন, নিজে সব কমপ্লিট করলেন। বৃষ্টি বন্ধ হয়ে গেল। আর যিনি জান্নাতের সরদার, তার জন্য বুঝি পানি ছিল না। অনেক লম্বা কথা, পানি বন্ধ করে দেওয়া হলো। ইনি বললেন, তোমাদের কি তো যুদ্ধ করতে আনি নাই, সাথী বানাই আনছি। তারা কই জীবন দিব, ঈমান দিব না। মুহররমের 9 তারিখ দিবাগত রাতে শহর বানু তাহাজ্জুদের সময় কোরআন তিলাওয়াত করতেছে। কোরআনের শব্দের আওয়াজটা বেড়ে যাচ্ছে, তাইয়ুম করেছে, একে একে সবাই শাহাদাত হয়ে গেছে। কোরআন শরীফটা পড়তেছে, তাবুর মধ্যে ক্রমান্বয়ে কান্নার আওয়াজটা বেড়ে যাচ্ছে। শহর বড় বলতেছে, আগামী কাল সূর্য ওঠার পরে আমার ঘরটা শূন্য হয়ে যাবে, আমি চিরদিনের জন্য আমি বিধবা হয়ে যাব, আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে। ওই হুসেন কারবালায় বুঝি শহীদ হয়ে যাবে। স্বামীর চেহারার দিকে তাকিয়ে কান্নার আওয়াজটা বেড়ে যাচ্ছে। কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, মাগো আজকে কত ঘুমের মধ্যে তোমার সময় যায়। নবী পরিবার জান্নাতের ফরাতের পানি নাই, কিন্তু তাইয়ুম করে নামাজ ছাড়ে না গো মা। নামাজ কমপ্লিট, কোরআন তিলাওয়াতের শব্দটা পরে হুসাইনের ঘুমটা ভেঙে গেছে। তাকে এক স্ত্রী রে, রে বিবি কান্নার কারণটা জানতে চাই। স্বামী গো সইতে পারি না, আগামীকাল সূর্য ওঠার পরে আমার ঘরটা শূন্য হয়ে যাবে, আপনি কারবালায় শহীদ হয়ে যাবেন। দেখ দেখ কই বিবি রে, তার কারণটা কি? বলে আমি গত রাত্রে গভীর রজনীতে ময়দানের মধ্যে স্বপ্নের ভিতরে আমি ময়দানে হাঁটতেছি, এমন সময় দেখি একটা মহিলা আওলা কেশ আর পাগল বেশ মাথার কেশ দিয়ে ময়দানটা ঝাড়ু দিতেছে। আমি দৌড়ে গেলাম, মাগো কেন আপনি?
এই ময়দানটা জারো দিতেছেন। আমাকে বললেন আমার পরিচয় নিয়ে তোমার কি লাভ হবে? হে মা একটু পরিচয় দাও না। ডাক দিয়ে বলছে মা গো আমি আর অন্য কেউ না গো, আমি হোসাইনের মা লাগি, আমার নাম ফাতেমা। মা কেন এসেছেন, কি জন্য এসেছেন? ডাক দিয়ে শহর বানরে আগামীকাল মহরমের 10 তারিখ আমার কলিজার টুকরা হুসাইন এই জমিনের মধ্যে পয়রা মা মা কইয়া চিৎকার দিব। আমি হুসাইন চিৎকারের আওয়াজ সইতে পারবো না, এই জন্য জান্নাত থেকে এসেছি। আমার বেটার নিচে যেন কাঙ্কর না পড়ে, কোনো শব্দ না হয়, কষ্ট না পায়, এই জন্য মাথার ক্যাশ দিয়া ঝাড়ু দিতেছি। ডাক দিয়া কয় শহর বানরে আমার মায় বলে নাই, আমার নানায় বলেছে আমি কারবালায় শহীদ। আমার ভাইয়ের আমার বন্ধু একের পর এক সময় শহীদ হয়ে গেল। কাসেম দৌড় দিছে আমার একটু সময় দেন, আমিও যাব। কাসেম রে আয় কিমার ভিতরে আয়, সাকিনার সাথে তোর বিয়েটা হয়ে যাক, বিয়েটা কমপ্লিট করে। কাসেম দৌড় দিলেন যুদ্ধের ময়দানের দিকে। একটু বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার ভাইরা আমার বন্ধুরা যুদ্ধের ময়দানের দিকে কাসেম যায়া যুদ্ধ করতে করতে রক্তাক্ত হয়ে গেছে। ঘোড়াটাকে ঘোরায়া দিছে, তাবুর কিনারে আসছে, তাবুর কিনারে এসে ডাক দিছে সাকিনা একটু বের হয়ে যা। সাকিনা বের হয়েছে। এ সাকিনা আমারে মাফ করে দিও। কেন গো স্বামী, কেন মাফ করে দিবা? সাকিনা রে জগতের মধ্যে বিয়ে হইলে কত হলুদ সন্ধ্যা করে, কত শাড়ি গহনা দেয়, কত কসমেটিক দেয়, আমি কিচ্ছু দিতে পারলাম না। এ সাকিনা আয়, আমার শরীর থেকে টক টক করে মেহেদির রঙগুলি ঝরতেছে, আমার দেহের সাথে তোর দেহটা লাগা, একটুকু মেহেদি গুলি শরীরে মার। রে সাকিনা দেখা হবে হাসরের মাঠে, আমাদের মিলন হবে আল্লাহর জান্নাতে। মাও কান্দে জিও কান্দে, কান্দে বিবি সকিনা, আরে কান্দে বিবি সকিনা। একই করে তিনজন রে কাঁদে, খালি সোনার মদিনা। মহরমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, আরে কি গোটাইলেন রাব্বা। কলিজা ফাটিয়া যায় রে শুনিলে সে ঘটনা। দুধের শিশু আলিয়াস গো একটু পানি পাইল না, আরে একটু পানি পাইল। তীরবারিয়া করলো রে শহীদ নিষ্ঠুরে জিদের সেনা। মহরমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, আরে কি গোটাইলেন রাব্বা। কলিজা ফাটিয়া যায় রে শুনিলে সে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আর বড় করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা সবাই যাচ্ছে ময়দানে, হুসাইন স্তব্ধ হয়ে গেছে। ওই সময় সকিনা দৌড় দিছে, আব্বু আমার ভাইয়াটা ছটফট করতেছে। সুবহানাল্লাহ। জয়নাব ডাক দিছে, রে হুসাইন আমাদের প্রাণের কলিজার টুকরা লিয়াজগর জিহ্বাটা বের করে দিয়েছে। শহর বানাতো স্বামী রে, আমার স্তন শুকায় গেছে, জিহ্বার লালা বন্ধ হয়ে গেছে, পারবানে একটু পানি পান করাইতে। ডাক দিয়ে এক বিবি রে, তারা পানি দিবে না, তারা নামাজির বেশে মুনাফিক। ওই মুনাফিক নামাজি আমাদের সমাজে আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? এদের থেকে ঈমান বাঁচানো লাগবে কি লাগবে না? দুই হাত তুলে বলেন লাগবে কি লাগবে না? এই জন্য আজকে ইয়াজিদের মাঝখানে হুসাইন বেঁচে থাকতে হবে।
ঠিক কিনা? আজকে নবী পরিবারের মাহফিল, নবী পরিবারের স্মরণের মাহফিল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গড়ির কাটা দৌড়ায়, সময়টা পেরিয়ে যায়। এইভাবে যখন একের পর এক শাহাদাতের নাজরানা দিচ্ছে, আলী মাকাম ইমামে হোসেন সন্তানটা কোলে নিছে, জয়নাব কান্দে যা বোন রে। ওরা তো নামাজের বেশে মুনাফিক, ওরা ওদের কাফেলায় আজান দিয়েছে, ওদের কাফেলায় ইকামত দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশে এদের কাফেলায় আজান হয়। এরা 22,000, এরা ছিল 7,000 আলেম, 3,000 ছিল টাইটেল পাস মুফতি বড় মাওলানা, 7,000 কোরআনে হাফেজ। ওরা সবাই দাড়িওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, ওরা সবাই নামাজি ছিল, ওরা মুসলমান ছিল। কিন্তু জবাই করছে কারে? জান্নাতের সরদার আলে মাকাম নবী পরিবার। দেখবেন আমার ভাইয়েরা, রন্দে রন্দে তারা বের হয়ে গেছে। মুহররম মাস যখন আসে, এদের মসজিদে আহলে বাইতের কথা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? মুহররম মাস যখন আসে, ওরা আহলে বাইতের কথা খুঁজে পায় না। ওরা ওই সময় সাহাবীদের কথা আলোচনা করে, আম্বিয়াদের কথা আলোচনা করে। আবার যখন মিলাদুন নবীর মাস আসে, ওরা মিলাদুন নবী খুঁজে পায় না। কথা কয় আমার ভাইয়েরা, এই জন্য রাষ্ট্রভবনে মিলাদুন নবী, গণভবনে মিলাদুন নবী, বঙ্গভবনে মিলাদুন নবী, রাষ্ট্রীয় ঘোষণা মিলাদুন নবী, প্রতিটা জায়গায় প্লাগ উঠতেছে মিলাদুন নবী। আল্লাহকে দাবিয়ে রাখা যাবে না। দুশ্মন যতই তোমরা চেষ্টা করো, এই দেশ শাহজালালের দেশ। হাত তুলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। এই দেশ হলো আল্লাহর দেশ। আপনাদের দায়িত্ব আছে, আপনারা পাহারা দিবেন যাতে সমাজের মধ্যে এজিদ মার্কা মৌলবী ঢুকতে না পারে, এজিদ মার্কা মৌলবী গ্রাস করতে না পারে, এজিদ মার্কা মৌলবী যেন সমাজকে ধ্বংস করতে না পারে। আপনার আহলে বাইতের পক্ষে পাহারাদার হইয়া যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই দিন কারবালার মাঠে তারা 22,000 মুসলমান দাঁড়িয়েছিল। হুসাইন বলেছিল, একজনও কি ইমানদার নাই? আল্লাহু আকবার। তোমরা এতগুলি মানুষ, একজনও কি মুসলমান ইমানদার নাই? আমার ভাইয়েরা, হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, জম্মা ছিল না, চাকমা ছিল না, উপজাতি ছিল না, তারা ছিল নামাজিওয়ালা, নামাজ পড়নেওয়ালা। এই জন্য ইসাই না মুসাই উসকু তামল পচাই ডলার মে কালা। আমার ভাইয়েরা, আমি গাজীপুর কোনাবাড়িতে যখন যাবেন, একটাই মসজিদ গাউসুল আজম। আপনাদের দোয়ায়, আমার আব্বা আম্মার দোয়ায় ওই মসজিদে আমি জুমার নামাজে খুতবা দেই। অনেক ডিসি এসপি আমার মুসল্লি হয়ে নামাজ পড়ে। ওখানে 64টা মসজিদ, সব মসজিদের মধ্যে নবীর মিলাদ নাই, কিয়াম নাই, সালাতু সালাম নাই। আমি গুনাহগার একা এই গাজীপুর কোনাবাড়িতে। তথ্য নিয়ে দেখেন, শতমুখের অনেক মানুষ এখানে ব্যবসা করে। মাঝে মাঝে আমার মসজিদে তারা যায়, এদের কাছ থেকে ভোট নেবেন। মদিনাওয়ালা এই গোলামকে, এই নাসির নাকামদাকে ওখানে রেখেছে। 12টার পরে গেলে নিস্তালায় জায়গা নাই, মসজিদটা ভরপুর হয়ে যায়, বড় ভালো লাগে। নবী ভালোবাসার মানুষগুলি সব এখানে দৌড়ায় চলে আসে। আমার সাথে কিছুদিন আগে একটা বাহাস করতে চেয়েছিল। ওই যে হেমনেও নাই হেমনেও নাই একটা দল আছে না, আমরা লেখাপড়া করে পাস করছি, তারা দৌড়াইয়া দৌড়াইয়া পাস করছে। ওই দৌড়াইয়া পাশে আমার সাথে বাহাস করতে যাবে। বাহাসের ডিট ছিল 20 লাখ। 20 লাখ শুনে তারা গোটায় পালাইছে, তারা থাকতে পারে নাই। এর 2 মাস পরে মসজিদের খতিবগিরিটা চলে গেছে। 2 মাস। আমি কই, এটা আমার বাহাদুরি না, এটা মদিনাওয়ালার নজর, এটা গাউসে পাকের নজর। এখন ওই কমিটিকে হুজুর আপনার পছন্দনীয় খতিব দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, উঁচু নিচু নাই ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ, একই আদম হাওয়া হতে পয়দা, এ স্মরণ রাখি, এক মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। কণ্ঠে তার তাওহীদ গান,
আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই নবী পরিবার দুশমনের রাসূল, গোস্তাখের রাসূল, বেয়াদবের রাসূল, মনে রাখবেন ইমাম আলী মাকাম একাই যথেষ্ট ছিল। নিজের শির দিয়েছে, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে না। বাঘের মতো 1 মিনিট বাঁচবেন, শিয়ালের মতো 30 বছর নয়। কথা কম নাকি? এবার শোনেন, আমার আল্লাহ কয় ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। ওরা যখন দেখলো অবস্থা ভালো না, লেজ গুটাইয়া তারা পালাইয়া গেল। আল্লাহ কয় বন্ধু, টেনশন করার কিছু নাই। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, তারা জাহান্নামের রাস্তায় আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আলী মাকাম সন্তান কোলে লইয়া ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড়ায় কয় আমি পানি খাবো না, আমার সন্তানটা খাবে। ওরা নীরব, মুনাফিক নীরব থাকে, সামনে আসে না, পাছন দিকে তারা আঘাত করে। মুনাফিকের চরিত্র পাছন দিকে। নীরব কণ্ঠে নদীতে নামলেন, ফোরাতের মধ্যে নামলেন, পানি হাতে উঠাইলেন, তীর ছিঁড়ে দিল, আলিয়াজ করে শহীদ হয়ে গেল। জিহ্বাটা বের করে বলছে বাবা, এই দুনিয়ায় আমি আর পানি ছাড়বো না, জান্নাতের পানি আপনার নানার কোলে বসে খেতে যাচ্ছি। আমার বন্ধু, আমার ভাইয়েরা, চলে গেলেন আলিয়াজগড়। ইমামে হোসেন সুন্দর করে যুদ্ধের মাঠের দিকে রওনা দিলেন। ওই সময় যায়নাব শহর মানুষ সাকিনা কান্নার রোল পড়ে গেছে, সবাই কিমাটা শূন্য হয়ে গেছে। দুলদুল ঘোড়ার মধ্যে বসে একটা দৌড় দিছে। সাকিনা কই আব্বু, এই মরুপ্রান্তরে আমাদেরকে কোথায় রেখে যা? রোদ এসেছে, বাতল গেছে টুটি, নাকি মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমি গুনাহগারের ছুটি, আজ আমি গুনাহগারের ছুটি। হুজুর আসছে, আমার কথা এখানে শেষ। যাই হোক, উনি আমাকে অন্তর থেকে মহব্বত করে, আমিও করি, এটাই ভালোবাসার প্রমাণ। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক। এলাকার যারা প্রোগ্রাম করলেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। উনি এই এলাকায় দ্বীনের পাহারাদার হিসেবে বায়াতে রাসূলের উপরে উনি এলাকার ঝরে যাওয়া কিছু নবী প্রেমিকদের হৃদয়কে সজাগ করে দিচ্ছে, ঠিক কিনা? আমি ওনার সুস্বাস্থ্য কামনা করে আমি গুনাহগার বিদায় আরজ করছি। বেঁচে থাকলে আপনাদের সাথে বারবার দেখা হবে, যদি মরে যাই এটাই জীবনের শেষ দেখা। দেখা হবে হাসরের মাঠে।